সকালবেলা যখন সবাই ঘুমায় তখন আর তার আগে আমরা উঠে পড়ি, অন্ধকার থাকতে থাকতে আমাদের উঠে পড়তে হয়। কেন বলো তো? ছেলে পড়তে যায় 6:30 পৌনে 7টা, বর কাজে বেরোয় 6:30 পৌনে 7টা। কেন? বাথরুম ফাথরুম যাওয়ার ব্যাপার আছে লাইন দিয়ে পরস্পর, সেই জন্যে ওই জন্য যখন সবাই ঘুমায় তখন আমরা উঠে পড়ি। আর এই দেখো বর বেরিয়ে যাচ্ছে এখন কিন্তু কাজে। কেন বলো তো? এখন টাইম হয়ে গেছে বরের, তার মধ্যে হয়ে গেছে আজকে অনেকটা কিন্তু দেরি। তো বর বেরিয়ে যাওয়ার পর আমি এই যে বাসন কোসনগুলো সব বার করছি, বাসন কোসনগুলো ভেজাবো, বাসন ভিজিয়ে দিয়ে অন্য কাজগুলো সারবো। বাসন ভিজিয়ে দিয়ে তারপরে আমি ঘর মুছবো, তারপরে আবার এসে বাসন মাজবো, তারপর উঠান ধোবো, ঝাড় দেবো, এই কাজগুলো করবো। আর এখন দেখতে পাচ্ছ তো বাড়ির সবাই কিন্তু ঘুমাচ্ছে, বাড়ির সবাই আশেপাশে সবাইও ঘুমাচ্ছে, জানো তো। আর আমার সকালে এই জন্য উঠে বর চলে যাওয়ার পরে যদি আমি মনে করি শোবো, এক তো ঘুম আসবে না, আর দ্বিতীয় কথা কি বলো যে তারপরে হচ্ছে যে পরে দেরি করে জল নিয়ে কাজ করলে আমার তো হবে না। কেন? আমার তো ভিডিওর কাজগুলো থাকে, অনেকগুলো চ্যানেলের ভিডিও সব করছি আশায়, তোমাদের ভালোবাসা আশা পেয়ে মানে সাপোর্ট ভালোবাসা পেয়ে যদি আগাতে পারি, জীবনটা যদি একটু মানে সুখের একটু কাটে, একটু যদি ভালো একটা ঘর নিতে পারি, যদি ইনকাম করতে পারি, তো প্রত্যেক মাসে বেশি না জানো তো, যে আমি হচ্ছে যে বলে না ফার্স্ট পেমেন্ট পেতে $100 যেটা লাগে, সেরকম সেইটুকুনি প্রত্যেক মাসে পেলে তবুও একটা ভালো ঘর নিয়ে থাকতে পারবো। ম্যাক্সিমাম একটা ভালো ঘর নিতে গেলে 5,000 7,000 করে লাগে, 5,000 টাকা তো অন্তত লাগে। কারেন্টের বিল এখানে যা দিচ্ছি সেখানেও তাই দেবো, নয় 2 পয়সা বেশি। জল ফলগুলো তো তখন ঘরের মধ্যে হয়ে যায় না। আমাদের এখানে এরকম অনেক ঘর আছে যেগুলো হচ্ছে কি বলো, যে ঘরের মধ্যে সব সেটেল, মানে বাইরের কিছু নেই, মানে পুরো ফ্ল্যাটের মতন আছে, ভাড়া অনেক বেশি, কিন্তু সেগুলো দেওয়ার তো ক্ষমতা সামর্থ্য দুটোর একটাও আমাদের নেই। আর নিজের বাড়ির স্বপ্ন এখন আমি আর দেখি না, জানি না কোনো দিন পূরণ করতে পারবো কি না। আর কোনো মানে আমি কি বলবো জানি না, ভিডিও দেখে যে কোনো সহৃদয় মানুষ যদি আমাদের পাশে এসে কখনো দাঁড়ায় তো হয়তো সম্ভব হবে। যেমন আরও সবাইকে দেখি বড় বড়, মানে যারা বড় বড় অনেক মানে ভাইরাল হয়ে গেছে, তাদের অনেকেরই গরিব মানুষদের পাশে এসে তারা ইনকামও করতে পারে, আবার তাদের পাশে এসে অনেকে কিন্তু দাঁড়ায়। যেমন আমাদের রিঙ্কু দিদিভাইকে দেখে সত্যিই খুব ভালো লাগে যে অসহায় মানুষদের পাশে এরকম দাঁড়ানোর মানুষ এখনও কিন্তু অনেক কম। তারপরে খুশির ভান্ডার দাদা, ওদের চ্যানেলে দেখি যে কত মানুষ আছে যাদের ঘরটার ভেঙে গেছে, খারাপ হয়েছে, সব সারিয়ে দেয়, ওইগুলো তো মানে নতুন করে দেয়, নতুন করে ঘর। একটা দুটো পয়সার তো হয় না বলো, অনেকগুলো টাকা জানি তো, জানি না আমার ভাগ্যে কি আছে, তবে আমার ভাগ্য খুব ভালো না। আর এখানে যে থাকি সত্যি কথা বলতে তোমরা বিশ্বাস করবে না, মনে হয় ক্লাব ঘর একটা। তুমি এই কালকেও বললাম আজও বললাম, মানে পাশের বাড়ির মানে মানে এত চেল্লামিল্লি, না তুমি একটু শুতে পারবে, না একটু বসতে পারবে, না একটু শান্তিতে টিভি দেখতে পারবে, না কোনো ভিডিও, মানে আমি এখন না ভিডিও করি, আগে তো করতাম না, কিন্তু এরা অনবরত চলে। কিন্তু কাকে কি বলবো বলো, বললেই অশান্তি, আর বললেই বা কে শুনবে, তার জন্য কোনো কথাই বলি না। ওই জন্য আগে বলতাম, বললে ঝগড়া লাগতো, সেই জন্য এখন চুপচাপই থাকি। তো মানে পুরো ক্লাব ঘরে কী দিন কী রাত, কী 9টা কী 10টা, রাত্রি 9টা 10টা মানে অবধি চলতেই থাকে, এরকম হচ্ছে ব্যাপার। 9টা মানে 8টা 9টা তো ম্যাক্সিমাম। হ্যাঁ, লাইভ করি তখন অনেক আওয়াজ পাও, তোমরা অনেকে জিজ্ঞাসা করো দিদিভাই কী করছো, টিভি দেখছো না? তোমাদের আমি বলি যে আমাদের যেহেতু ভাড়া বাড়ি থাকে সেহেতু একটা বন্ধ, আর পাকা ঘর বন্ধ ঘর হলে কি হয় বলো তো, বাইরের আওয়াজ হলেও না অত হয় না। আর যেগুলো ফ্ল্যাটের মতো ভালো ঘর দুয়ার, সেখানে কি বলো তো, এরকম বাইরের কেউ বাড়িতে এসে যে ঝুট ঝামেলা এসব চলবে না। তো জানি না, ভগবান জানে কবে সেই দিন ফিরবে, আদৌ কপালে ফিরবে কিনা, নিজের বাড়িঘর করতে পারবো কিনা, যেটা স্বপ্ন দেখেছিলাম সেটা কোনোদিন পূরণ হবে কিনা। কি করে বাপি? তুই এদের আমাকে দেখ 1 মিনিটে করে দিতে পারলি না, বললে চলে যাওয়ার, এদের নিজে দেখ তামসা করছিস। আর ফুল হাতা জামা পরে গেছিস, ভিতরে গেঞ্জি পরেছিস বেটা। এখন আমার জামা প্যান্ট কাচার আছে, তো বাবার গেঞ্জি, আমার ওদিকে চুড়িদার, এই শাড়ি। যাও, আমি আটকে দেবো। ফোনটা ব্যাগে ভরো, ফোনটা পকেটে ভরো, আস্তে চালাবে। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন রিলস করলাম, ছেলে পড়তে গেছে অনেক আগে, আমি এবার একা একা যতটা পারলাম চেষ্টা করলাম। এবার যাব হচ্ছে জামা প্যান্ট কিছু কাচতে। কেন বরের এই গেঞ্জি কালকেই বর বলছিল তুমি কেচে দিতে পারবে, নাহলে আমি কেচে নেবো। তাহলে আমি কেচে দিতে পারবো, তোমার চিন্তা নেই, কেচে দেবো। তো একটু গরম জল করতে হবে, গরম জলটা বসাবো, গরম জল করে বরের গেঞ্জিটা কাচবো। আর এই যে সব সাজ পোশাক শিবানীর রিলসের। তো চলো এখন কাছাকাছি করি, আর কথা বলবো না, এসে পরে তোমাদের সাথে কথা বলবো, কেন জল চলে আসবে এক্ষুনি, সেই জন্য।
ছেলে পড়তে চলে গেল, আসবে প্রায় 1:30 2টোর সময় বাড়ি আসবে। তার আগে আমাকে রান্না করে রাখতে হবে, কেন আবার 4:30টার সময় বেরোবে, 5টা পৌনে 5টা থেকে পড়া। তো স্টেশনের ওপারে যাবে, তো 4:30 মোটামুটি শুয়ে উঠবে, 1-1.5 ঘন্টা না শুলে ওর হয় না, একটু ঘুম কাতুরে জানো। তো একটু গরম জল করে নিয়ে চলে এসেছি ছোটো হাঁড়িতে, জানো। তার এই ছোটো হাঁড়িটা নিয়েছিলাম যে কোনো সময় একটু রাতে ভাত বসাবো বা একটু পায়েস খাবো সেই জন্যে। তো সেই তো খাওয়া হয় না, এর মধ্যে জল রাখি রান্না করার জন্যে, সবজির জন্যে। এখন যবে থেকে হাঁড়ি নিয়েছে তবে থেকে আমাদের ভালো মন্দ খাওয়া গেছে। জমির কারণে আগে ছিল মানে আগে জমি করে, আর এখন হচ্ছে জমির পিছনে ছেলের পিছনে খরচা করতে করতে ভালো মন্দ খাওয়াটা যে কি, আজ অবধি তোমরা বিশ্বাস করবে না, আমি এত বড় হয়েছি আজ অবধি কোনোদিন আমি হোটেলে খাইনি, কোনোদিন আমি রুমালি রুটি খেয়ে দেখিনি, কোনো অনুষ্ঠান বিয়ে বাড়িতে যাইনি। মানে তাহলে ভাবো আমার জীবনটাই কিন্তু বৃথা, সত্যি কথা বলতে। কোনোদিন রেস্টুরেন্টে গিয়ে কোনোদিন বসে চাউমিন মোগলাই খাইনি। হ্যাঁ, তোমরা বলবে যে খুব অল্প পয়সাতে তো সব হয়, কিন্তু অল্প পয়সা বলতে গেলে একটা ফ্যামিলি আমরা 3জন যদি যাই অন্তত 400-500 টাকা। তো সে 400-500 টাকাটাও মানে বুঝতেই পারো। তো একটু গরম জল করেছি, তার কারণ হচ্ছে বরের গেঞ্জিটা ছেলের গেঞ্জি দিলাম, আর বরের গেঞ্জিটা তেল মাখে, তো শীত পড়েছে আরও বেশি করে মাখে। আর বুকে কালকেরে তেল মানে মালিশ করে দিয়েছিলাম, কেন ওর বুকে যন্ত্রণা করছিল মানে ঠান্ডাতে কাশিতে, তো একটু তেল মালিশ করে দিয়েছি। সেই কারণে কিন্তু ওই মানে আর কি গরম জলে কিন্তু করে দিলাম, গরম জলের মধ্যে গরম জল করে গেঞ্জিটা কিন্তু একটু কেচে দিলাম। বর বলছিল তুমি কেচে দেবে না, আমি আজকে কেচে নেবো। তো আমি বললাম না তুমি রাখো, আমি কালকে কেচে দেবো, আমার তো জামা প্যান্ট কাচতে হবে, তোমায় কেচে দেবো। তবে বরের মতো অত সুন্দর করে অত চকচকে পরিষ্কার কিন্তু আমি করতে পারি না, অন্তত সাদা জিনিসগুলো, জানো তো। বরকেও বললাম তোমার মতন অত সুন্দর করে আমি পরিষ্কার করতে পারি না, অত শব্দ ধবধবে হয় না। তো বর আবার হাসছে। তো এগুলো সব একে একে কাচছে। আর এই যে জায়গাটা কাচতে বসি না, বড্ড ছোট জায়গা, না আছাড় মেরে কাচতে পারি, না এখানে বসতে পারি, পিছনে বারবার গুতা লাগতে থাকে পাইপে, আর এই দরজায় বাথরুমের দরজাটা তো টিন, আর খোঁচা লেগে লেগে পিঠটা পুরো আমার কেটে যায়। একই আমি কাকে বারণ করবো যে যখন আমি কাচবো তখন কেউ বাথরুম যাবে কি যাবে না। তো সেই জন্য পিঠটা জানো তো অনেক জায়গায় কাটা কাটা আছে, শাড়ি পরলে বোঝা যায়, নাইটিতে অত বোঝা যায় না, শাড়িতে বোঝা যায়। আর এই দেখো সবগুলো দেখতে পাচ্ছ যে এই যে কাপড় জামা সব কাচ্ছি। তো ছেলের পড়াশোনা করাচ্ছি, ছেলের পিছনে করছি। আর এই সোশ্যাল মিডিয়া এসে তোমাদের তো রোজ বলি, প্রতিদিনই বলি দাদাভাইয়ের ভালো দাদাভাই আমাদের পাশে আছে, হয়তো ভবিষ্যতে আমার ছেলে একটা জায়গায় পৌঁছাতে পারবে। ও হয়তো আর কয়েক বছরের কষ্ট, আর ছেলে পৌঁছালে যদি আমি ইনকাম নাও করতে পারি, তখন যদি ছেলে পৌঁছাতে পারে তাহলে হয়তো কপালটা ফিরলেও ফিরতে পারে, জানি না। তবে আমার কপাল তো ভালো না, তবে আমার বাবা বলেছি তোমাদের আশীর্বাদ করে গেছিলো, এখন জানি না কতটা কি ফলবে। আজকের আমরা কি করতে পারি বলো, বাবা মার জন্য কিছু করতে পারি না, শুধু নিজেদের কথা ভাবি। যে আমরা মানে, কিন্তু তুমি বিশ্বাস করো তোমরা যে কিছু করতে পারা মানে যে আমি নিজের গায়ে গতরে যতটা পারি করি, যতটা আমার সামর্থ্য ততটা দিয়ে কিন্তু আমি চেষ্টা করি, আজ বলে না আগেও। আমি সবার কথা বলতে পারবো না, সবাই সবার মতো করে করে, কিন্তু আমার যতটুকুনি সামর্থ্য তার মধ্যে দেখো, তোমরা তো দেখো যে আমি কিভাবে দিন যাপন করি, মানে দিন কাটাই, তাই না। তো সেই হচ্ছে ব্যাপার। আর এই দেখো জামা কাপড়গুলো সব মেলছি, তবে সব জামা কাপড় মেলতে পারবো কি না জানি না, এই 2-3টে দড়িতে জামা প্যান্ট কাচলে মেলা যায় না। তবে যে নাইটি তুললাম সেটা কিন্তু ভিজা আছে, ভিজা নাইটি তুলে রাখলাম যে ঘরে দিয়ে রাখবো, নাহলে তো এগুলো একটু জল ঝরবে না। শীতের রাত মানে শীতের দিন বুঝেছো, রোদ্দুর তেমন নেই, শুকাতে চায় না। আর মোটামুটি না কাচলেও আমার হবে না, কালকে মাথা শ্যাম্পু দেবো, কালকে আরও কিছু কাছাকাছি বাকি আছে সেগুলো কাচতে হবে। আর শীতকাল দেখবে, গরমকালে অতটা ব্যাপার হয় না, শীতকালে প্রচুর জামা কাপড় বেরোয় কাচার জন্যে, তা আমার তো বেরোয়। আর এগুলো কি বলে জলে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন এগুলো চিপড়ে নিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে টান টান করে মেলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখ চুড়িদারটাও ধুয়ে দিলাম, কেন পরা হয়, আর গরমকালে হলে তো সতেরটা সতে, আর শীতকাল হলে কি হয় একদিন থাকলেও কোনো অসুবিধা হয় না, এখন তো অতটা ঘাম হয় না। কিন্তু বিশ্বাস করো এই শীতের মধ্যেও কিন্তু আমার কিন্তু গরম লাগছে, আমি কিন্তু কালকেও পাখা চালিয়েছিলাম দুপুরবেলা, বর আর ছেলের ভীষণ ঠান্ডা লাগছে। আর বর ছেলে বলছে, বর তো তবুও বলে ঠিক আছে তুমি চালাও, নাহলে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু ছেলে বলে যে না তুমি চালাবে না, পাখা চালাবে না। আর এই শাড়িটা মেলার আমি সারা দিনে জায়গা পাইনি, রাত্রির বেলায় এই শাড়িটা আমাকে মেলতে হয়েছে। বাইরের সব কাজকর্ম সেরে দিয়ে এই সবে আসলাম, জামা কাপড় ধুয়ে, কিছু বাসন ছিল, আরও কিছু বাসন ধুলাম, নিরামিষ তো কোনগুলো লাগবে, এমনিতে ধোয়া থাকে কিন্তু ওই যে ঠেকাঠেকি থাকে সেই জন্য। আর এই দেখো পাশে নিয়ে বসেছি, এখানে হচ্ছে ঝিঙে ফিঙেগুলো যেগুলো রান্না করব। আর আরেকটা কথা কি বলো তো, এখানে ফোনে চার্জ হচ্ছে, আমি এখানে ভিডিও এডিট করছিলাম চার্জে দিয়ে আমি ফোন ব্যবহার করতে চাই না, কিন্তু যে সকালবেলা ফোন চার্জে দেওয়া হয়নি, যার জন্য আমাকে চার্জে দিয়ে ভিডিওটা এডিট করতে হলো, বাধ্য হয়ে আমি ভিডিওটা এডিট করলাম এখানে বসে। তো ভয়েস দিইনি, একটুখানি দিয়েছি, পরে দেবো।
তো চলো এখানে ডালগুলো সব বার করি, করে আর ফোনটা তখন একটু চার্জ হোক, ফোনটার খিদে পেয়ে গেছে আর কি, বুঝেছো। একদম সকালে চার্জ দিলে কী হয় না, সারাদিনে 2বার চার্জে দিতে হয়, লাইভ করি তো সেই জন্য। আর একটু বেলায় দিলে কী হয় না, সারাদিনে আর না দিলেও না অতটা মানে দরকার পড়ে, অতটা না হলেও চলে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর ডাল বার করি, ডাল সিটি মারবো, ডাল বসাবো, ডাল করব মূলো দিয়ে ডাল করব। আর ধনেপাতা আছে, লেবু সকালবেলায় ওই যে বাটিতে ভিজিয়ে দিয়েছি, দেখো ধনেপাতা আর মূলো দুটোই বাটিতে সকালবেলা ভিজিয়ে দিয়েছি। আর হচ্ছে ঝিঙের তরকারি করব, উচ্ছে আলু ভাজা করব, আর আলু সেদ্ধ দেবো আজকে এই রান্নার। পাঁপড় আছে, অনেক দিন ধরে পাঁপড় পড়ে আছে জানো, এখানে আছে ওখানে আছে কতগুলো, ভাবছি পাঁপড় আজকে রে কোথায় গেল, এই যে সে মানে কোন কালে বার করেছিলাম আমি নিজেও জানি না। তো এই পাঁপড় হচ্ছে ই করব, ভাজবো, ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে হচ্ছে এই হচ্ছে আজকে রান্নার আইটেম, আর বাকি দেখা যাক, পরেরটা পরে ভাবা যাবে, এখন তো এগুলো করি। কাজলে পুরো লেবড়ায় গেছে আমার মুখ, 10 টাকা দামের কাজল তো একটু কিছু হলেই একদম পুরো চোখ মুখ মাখামাখি করে ফেলে, পুরো লেবড়ায় বসে থাকে। এখানে বসে পড়েছি রান্না মানে করতে, আর এখানে কেটে নিয়েছি কি বলো, ডাল আর মূলো একসাথে কেটেই কুকারে দিয়ে দিয়েছি। তো মনে হলো একটু নুন দিয়ে দিই, নাহলে মূলোগুলো নুন হবে না, সেই জন্য নুনটাও দিয়ে দিলাম মূলোর মধ্যে। তো কাঁচা মুগ ডাল বসিয়েছি, মুগ ডাল ভাজিনি, কাঁচাটাই দিয়েছি। আর কড়াইতে উচ্ছে আলু ভাজবো, তো দেখা যাক কী করি, কতদূর কি হয়। একরকম ভাবতে ভাবতে আর এক রকম তো রান্না হয়, বুঝতেই পারো। তো ওই জন্য বসালাম, আর আজকে ছেলে নেই, তো ক্যামেরাটা আমি ফোনটা চার্জও হচ্ছে, আমি এক জায়গায় সেট করেছি, আবার ভয়ও লাগছে, ওই জন্য বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছি যে ফোনটা যেন পড়ে না যায়, পড়ে গেলে আমার সারে সর্বনাশ হয়ে যাবে, ভিডিও করাও বেরিয়ে যাবে, নিজের কাজও বেরিয়ে যাবে। দুটো আঙ্গুল মানে হাতের যে আঙ্গুল, 10টা আঙ্গুল, তোমরা যদি কখনো আসো দেখবে অনবরত কন্টিনিউ আমার চলতে থাকে কমেন্টের, ফেসবুকে কমেন্টের রিপ্লাই না দিলে বলে চ্যানেল গ্রো করে না, কন্টিনিউ কমেন্টের রিপ্লাই, কারোর ভিডিও দেখে সেখানে কমেন্ট করা, তারপরে নিজের ভিডিও পোস্ট করা, সেখানে সব কিছু মারা, হ্যাশট্যাগ মারা, লেখা, মানে আঙ্গুলগুলো অনবরত, মানে যেমন লোকে কম্পিউটারে টাইপ করে সেরকম আমার অনবরত হাত আঙ্গুলগুলো চলতে থাকে। মানে আমি না সত্যি বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপরে একটা কথা কি বলো, যদি কোনো একটা চ্যানেল থেকে কিছু ইনকাম করতে পারতাম, বিশ্বাস করো তাহলে মনটা খুশি হতো, চলো খাটনিটা সুফলে গেছে আর কি। তারপরে 3-4 দিন ধরে দেখতে পাচ্ছি যে আমার সব কটা চ্যানেলই কিন্তু রিচ সব ডাউন হয়ে গেছে, ইনস্টাগ্রাম, মজ, তোমার ফেসবুক, ইউটিউব, সব জায়গার। যেমন ইনস্টাগ্রাম আমি প্রচুর ফেমাস ছিলাম, হঠাৎ করে ইনস্টাগ্রাম থেকে আমার কেই জানি কেন সব কিছু মানে কমে গেছে আর কি, বুঝতে পারছি না কেন, কোন জায়গায় আমার কম হচ্ছে আমি বুঝতে পারছি না। তো তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট, তোমরা পরিবারের মানুষ, তোমাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত দামি। আর মানুষ কি বলো তো, অনেকে কমেন্ট পড়ে না, কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, হয়তো রিপ্লাই করতে দেরি হয়। আর এই তেলের প্যাকেটের ঘটনা শোনো, আমার না তেল ছিল বাড়ন্ত, মনে ছিল না, এ সপ্তাহ পয়সা কম ছিল, ভেবেছিলাম নিয়ে আসবো না, থাক চলে যাবে। তারপরে একদম তেল মানে বাড়ন্ত, কালকে রাতে হঠাৎ বরকে মনে পড়ছে, কি গো তেলের প্যাকেট বালতিতে আছে দেখো তো। তো বর তখন দেখে বলছে, না একদমই তো তেলের প্যাকেট নেই কোনো, আমি না যা, কালকে তো শনিবার তো সর্ষের তেল কেনে না, তো সে রাত 10টার সময় বরকে পাঠিয়ে তেলের প্যাকেট আমি আনা করিয়েছি, বুঝেছো। আর এখন কি হচ্ছে না, সেই মানে রাতের বেলাও ভিডিও আমি ঠিক করে উঠতে পারছি না, কেন বলো তো, শীতের রাত, পাখা চলে না, পুরো নিস্তব্ধ, তারপরে ওই যে চেল্লামিল্লি হতে থাকে, তখন আর কি হয় বলো তো, আমার এই ফোনটাতে না বাইরের আওয়াজটা, আমার আওয়াজ কমে যায়, বাইরের আওয়াজটা প্রচুর পরিমাণে আসে। আর এখন ডাল হয়ে গেছে, ডালটা বসিয়ে ফোড়ন দেবো, নামিয়ে নিচে, উচ্ছে আলু কাটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলে খেয়ে যাবে, তোমাদের বললাম, সেই কারণে আমি কখন শেষ করি, কখন তোমরা আমাকে এর জন্য ক্ষমা করে দিও, লাস্টে হয়তো গুড নাইটটা বলেও উঠতে পারি না কোনো দিন। তো কি করব, কিছু করার নেই, মানে হাত পা বাঁধা হলে যা হয় আর কি। হয়তো তোমরা ভালোবাসা দিলে একদিন হয়তো আমারও সুদিন ফিরবে, সেদিন আমি মন খুলে তোমাদের সামনে আসতে পারবো, ভিডিও করতে পারবো। তো আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি মূলোর ডালে। হ্যাঁ, কালো জিরা একটু দিলে ভালো হতো, কিন্তু দেবো না, আর ধনেপাতা আছে, ধনেপাতা দেবো। তবে যেন বলছি তোমাদের পরে থেকে, এটা তো ভেবেছিলাম ধনেপাতার কথা, আর বারবার বাইরের দিকে দেখছি, দেখো ওই যে, শুনতে পাচ্ছ কিনা জানি না, আমি তো এখানে ভলিউমটা কমিয়ে দিয়েছি, বাইরে প্রচণ্ড চেল্লামিল্লি করছে, সেই জন্যে। তো যে তোমাদের আগে বললাম যে মনে হয় না বাড়ি, মনে হয় যেন ক্লাব ঘর, এরকম মনে হয় যে আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে এইটা, এরকম ব্যাপার। তো কি আর করা যাবে, তো চলো
আর এখন বসিয়ে দিলাম ডালটা হয়ে গেলে তারপরে নামিয়ে উচ্ছে ভাজা করব, তারপর আলু চোখা করব, তারপরে হচ্ছে ঝিঙে আলুর তরকারি করব। তো ভেবেছিলাম যে আলু চোখা করব না, আলুটা শুধু সেদ্ধ রাখবো, শুকনো লঙ্কা দিয়ে মাখবো। ফির ভাবলাম ছেলে বর দুজনে আলু চোখা খেতে ভীষণ ওরা ভালোবাসে, সেই কারণে কিন্তু আলু চোখাটা ভাবলাম চলো আলু চোখাটাও করে নেওয়া যাক, সেই জন্যে আলু চোখাটা করব। আর এখানে দেখতে পাচ্ছ যে এই কড়াই আবার বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ক্যামেরা ছেলে এই যে ধোয়া ধোয়া দেখতে পাচ্ছ, ছেলে চলে এসছে। ছেলে বলছে মা তাড়াতাড়ি করো, শরীরটা ভালো লাগছে না, খেয়ে শোবো। আর ধূপকাঠি দিয়েছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, আমি তো দিতে পারবো না ঠাকুর, তাই ছেলে ঠাকুর দিয়ে নিয়েছে। আর এখানে ওই যে ছেলেকে বললাম বাবা জলটা একটু ফেল, ভাত আমার হয়ে গেছে। আর ঝিঙেগুলোকে তুলে নিলাম, ঝিঙেগুলো বিশ্বাস করো এতটা কচি, যদি বাটতে পারতাম ওফ খেয়ে সেই স্বাদ পেতাম, কিন্তু অল্প ঝিঙে তো আবার রেখে দিতে পারলাম না। একটা যদি ঝিঙে রেখে দিই তাহলে আবার এখানে কম হয়ে যাবে। তো ছেলে ওখানে গিয়ে বসে, যা দেখতে পাচ্ছ ফুল জামা ফুল প্যান্ট পরে আছে, খুলছে না। ভীষণ মারাত্মক পরিমাণে ঠান্ডা, ঠান্ডা মানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা লেগেছে বলার কথা না। তো এই সুযোগে আমি একবার ভাতটাকেও নামিয়ে নিলাম। আর একটু ফরওয়ার্ড করে দিই কেন, একদম শুধু স্লোতে চললে তখন তোমাদেরও দেখতে ভালো লাগবে না, কারণ আমার নিজের ভাল লাগে না, তাই জন্য তোমাদের কি ভাল লাগবে, সেই জন্য একটু ফরওয়ার্ড করে দিয়েছি, জানো দেখতে কাজগুলো বেশ সুন্দর লাগুক সেই জন্যে। উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম, এবার সব এই মানে খোসাগুলো তুলে নেবো। এখানে আলু আছে, আলু কাটা হয়েছে প্রায় 1 কিলোর মতো, ঝিঙের তরকারিতে দেবো, উচ্ছে আলুতে দেবো, আবার আলু চোখা করবো, তো 1 কিলোর মতো। তার মধ্যে আলুর যা দাম বাবা, 1 কিলো আলু খাওয়া মানে বুঝতেই পারো। কিন্তু এই যে ছেলে মানে করতে হয় আর কি, সবজির দামও তো সেই আকাশ ছোঁয়া, 50-60 টাকা নিচে কোনো সবজি নেই। এই সবজির খোসাগুলো তুলে নিলাম, এখন এগুলো উচ্ছে ভাজাটা হোক, আমি এটা বাইরে ফেলে দিয়ে হাত টাতগুলো ধুয়ে নিয়ে আসি, আর ক্যামেরাটাকে অফ করে দিই। চলো রান্নাগুলো শেয়ার করলাম না, রান্নাগুলো সারলাম। ওই যে ঝিঙের তরকারি বসিয়েছি বুঝেছো, ছেলের ভাত জুড়া দিয়েছি, ছেলের পড়া আছে, লেবু কেটেছি, ওই যে লেবু কাটাও আছে, এই যে লেবু থালায়, ধনেপাতা কাটা আছে। আর এইখানে হচ্ছে এই যে পাঁপড় ভেজেছি, প্লাস্টিকে ভরে রেখেছি, আলু চোখা উচ্ছে ভাজা এগুলো তো করেছি, তোমাদের দেখিয়েইছি। আর একটা জিনিস দেখো, জামা কাপড় কত জামা প্যান্ট কেচেছি দেখতে পাচ্ছ, সব কিন্তু একটাও শুকায়নি, কেন ওয়েদার ভালো না, রোদ্দুর তেমন নেই। হালকা সকালবেলা ফার্স্ট সকালে কেচে দিলে শুকাতো, বেলায় একটু কেচেছি তো, ফার্স্ট সকালে জলে হয়নি। আজকে যেহেতু নিরামিষের দিন ছিল, সেহেতু সকালবেলা অনেকটা জল লেগেছে, বাসন কুসন পর থেকে আবার ধুতে হয়েছে, সেই জন্য এই জামা প্যান্টগুলো ওই জন্য এবেলা শুকায়নি। এখন কি বাকি আছে বলো, যেখানে রান্না করেছি ওই জায়গাটা মোছা আর ঘরটা ঝাড় দেওয়া, এই দুটো কাজ আমার বাকি রয়ে গেছে। আর সকালবেলা কেচে এত জামা প্যান্ট আবার এখন রাখবো কোথায়, ঘরে রাখলে তো পাখা চলে না যে শুকাবে, আর এটা তো আমি মেলার সুযোগই পেলাম না, মেলতেই পেলাম না, জায়গা মানে হলোই না জায়গা আর কি বলবো। জলটাই সিনথেটিক শাড়ি, জলটাই ঝরুক, এ হচ্ছে ভাড়া বাড়ির গুণ, বুঝেছো? হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে এইখানে আমি কথা বলিনি আর ভিডিও করিনি, তার কারণ হচ্ছে এইখানটা গেট থেকে খুলছে, আর এখানে 14 বার আসছে, আর এই জায়গাটা জামা কাপড় মেলা আছে, এখানে মাটি খুঁড়ছে, মানে আমাদের বাড়ি না পাশের বাড়ির এসে উৎপাত করছে, মানে এটা বাড়ি না, মানে পুরো একদম মানে ক্লাব ঘর করে দিয়েছে, আড্ডা করার জায়গা, এই হচ্ছে ব্যাপার, আড্ডা দেওয়ার জায়গা, এটা হচ্ছে ক্লাব ঘর, যেখানে আড্ডা দেওয়া যায়, কারোর অসুবিধা হোক সুবিধা হোক তাদের দেখার দরকার নেই। এ চলবে, এ চলছে চলবে, এরকম ব্যাপার বলে না, চলছে চলবে সেরকম ব্যাপার, মানে কি যে জ্বালাতন তার কোনো ঠিক নেই। নিজের বাড়ির যা মানে আছে তো আছে, অন্য বাড়ির আরও মানে 14 গুণ বেশি, বুঝেছ? বলার কথা কিছু নেই, কিছু বলারও নেই, কিছু বললে কেউ শুনবে, কেউ শুনবেও না। যতদিন ধরে এই কপালের ভোগ আছে ততদিন ধরে ভোগ করতে হবে, ভোগ সইতে হবে। দেখি কবে এই ভোগ, আমার দুর্ভোগ কাটে, বুঝেছ? এই দুর্ভোগ কবে কাটে, কত কেউ বলতে থাকে ওদের, একবার শুনেও না, এক কানে শুনে আর এক কানে বার করে দেয়, পুরো কি বলবো, আর কিছু বলার নেই। চলো, ছেলেকে যেন খাইয়ে দিলে এই ভাতটা সব খেয়ে নেবে, আর ছেলেকে খাইয়ে না দিলে অর্ধেক ভাত থেকে যাবে। ঝিঙের তরকারি এখনও ফুটছে, গ্যাসটা কমিয়ে দিলাম যেহেতু ভিডিও করছি বলে। আর এই যে আলু চোখা করে নিয়েছি, উচ্ছে ভাজা আর ডাল করে নিয়েছি, আর পাঁপড় ভেজে রেখেছি। আর এই যে ঝিঙের তরকারিটা কেমন কালার হয়েছে, বিনা মশলায়, মশলা ছাড়া কিন্তু রান্না করেছি, তো তোমরা অবশ্যই জানিও কালারটা কেমন হয়েছে। বিকেল হয়েছে আর কি, শুভ সন্ধ্যা, ছেলে গেল পড়তে, বর বসে আছে। আর সব থেকে বড় কথা, আমার তো সারাদিন একটু বিছনায় গা গড়ানোর সময় হয় না, এই 3:30-4টের সময় হয়। তো আমাদের 3:30-4টের সময় শোয়ার সময় হলে কি হবে, অন্য লোকের তো তখন মানে কি বলবো, সারাটা দিন সারাটা দুপুর মানে আর মানে টিকে থাকা যায় না বাড়িতে, মানে দুপুর হলে আরও বেশি উৎপাত হয়। 3টে বাজতে পারে না, একদম ওখান থেকে সেখানে একটু শুলাম, মাথার কাছে এসে ক্যাচার ক্যাচার করে চিল্লিয়ে যাচ্ছে, বললাম আবার জেকেছে, কত মানুষকে বলা, বললেও শোনে না, একদম পুরো মানে অশান্তির শেষ নেই। এই অশান্তি থেকে কবে যে আমাদের মুক্তি আছে আমরা জানি না।
হ্যাঁ, যদি আমার পয়সা বেশি থাকতো, যদি আমি একটা ভালো ঘর নিতে পারতাম, পাকা ঘর। এখন বেশিরভাগই আর এরকম ঘর কেউ ভাড়া দেয় না, বেশিরভাগই সেপারেট ঘর ভাড়া দেয়, সব নিজের মধ্যে নিজের। সেই সব বাড়িতে বাড়ির ভিতর গেট পাঁচিল লাগানো, বাইরের কেউ আসতে পারে না। মানে বাইরের কেউ বলতে গেলে কি, এরকম আড্ডা, লোকজন তো সবার বাড়িতে সবাই আসে গল্প করতে, আড্ডা দিতে, কিন্তু এরকম সারাদিন এসে হুলুস তুলুস করতে পারে না, জানো তো। সেই ক্ষমতাটাও আমাদের নেই না যে ভালো ঘর নিয়ে চলে যাবো। তো একটু দু চোখের পাতা শোয়ার মতো নেই, দু চোখের পাতা একটু লাগানোর মতো নেই। কি করা যাবে বলো? বর বসে থাকে, মাথা এখন যন্ত্রণা হয়েছে, একটু চোখ লাগলে যখন দেখবে, ঘুমটা যখন চলে যায় মাথাটা যন্ত্রণায় দেখবে ফেটে পড়ে। তা আমারও সেই দশা হয়েছে, এইগুলো যন্ত্রণায় ফেটে পড়ছে। আর বর তো চোখ লাগে, আবার ওর কি, যাদের গভীর ঘুম আছে সেক্ষেত্রে আলাদা, আমাদের তো গভীর ঘুম নেই, নানা রকম ভাবনা চিন্তায়। বর বসে রয়েছে, বসে বসে টিভি দেখছে। তো বললো ঠিক আছে, আমাকে বললো তুমি এখন একটু শো। আমি বললাম এখন পুরো অন্ধকার, সন্ধে পড়ে গেছে, এখন কি শোবো বলো। তার জন্য বাধ্য হয়ে উঠে, মানে কি ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো করলাম, দিয়ে আর এই যে এখন চলো আরও কিছু ভিডিওর কাজ আছে সেগুলো সারি। ওই যে শঙ্খ পড়ছে, পুজো সন্ধে হবে, প্রায় 5টা বাজে। 5টা বাজে ছেলে পড়তে গেল, আমি বললাম চলো একটু ক্যামেরা ধরি। তা আমাদের মানে আমাদের এই হচ্ছে শান্তি আর কি। শান্তি জানি না কতদিনে ফিরবে, কবে ফিরবেও কি না, আদৌ পেরে উঠবো কি না, তাই তো। আমার বরেরও সেই জানে কেন, আমার মাথা যন্ত্রণা হলে এইখানকার শিরা ফুলে একদম মোটা মোটা হয়ে যাবে, যন্ত্রণায় থাকতে পারি না। ওইটাই আমার মানে শিরা মনে হয় মাথা শিরা ছিঁড়ে ফেটে বেরিয়ে আসছে। আমার বরের ওটাই বেশি চিন্তা, আমি মানে তখন পাগল হয়ে যাই যখন মাথা যন্ত্রণা আমার হয়। সবাই বলে তো, কিন্তু আমার কষ্ট কি আমি একমাত্র জানি, বুঝেছো। চলো সাথে থাকো।